জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের সংশোধিত রুটিন গতকাল 28 সেপ্টেম্বর নতুন করে প্রকাশ করেছে। রুটিনটি আপনারা দেখে অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকে অখুশি আছেন, কারণ পরীক্ষার মধ্যে গ্যাপ নেই, পরীক্ষার প্রিপারেশন নিতে অসুবিধা হবে। তো যাই হোক, আপনারা অনেকে আবার জানতেও চেয়েছেন যে রুটিনটা পরিবর্তন হবে কি না, প্রশ্ন নাকি পরিবর্তন হয়ে যাচ্ছে, তারপর সিলেবাসটা নাকি কমিয়ে আনা হচ্ছে, এছাড়াও অনেকে বলেছেন যে কম নম্বরে পরীক্ষা হবে, এরকম কোনো বিষয় আছে কি না। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই রুটিনটা কি পরিবর্তন করা হবে কি না, কারণ পরীক্ষার মধ্যে যথেষ্ট গ্যাপ নেই, সো প্রিপারেশন নিতে বিঘ্ন ঘটবে। তো এটা স্বাভাবিক, কারণ পরীক্ষার মধ্যে গ্যাপ নেই। আমি দেখেছি বেশ কয়েকটা পরীক্ষাতে কিন্তু অনেকটাই অসুবিধা হবে, যেমন বাংলা জাতীয় ভাষা 26 তারিখে পরীক্ষা রয়েছে, ইসলামিক স্টাডিজ আবার পরীক্ষা রয়েছে 27 তারিখে। তাহলে ইসলামিক স্টাডিজের প্রিপারেশন নিতে কিন্তু ব্যাঘাত ঘটবে, এটাই স্বাভাবিক। তবে একটা বিষয় ভালো যে আপনাদের পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে, যেটা ডিগ্রি শিক্ষার্থীদের সাথে সচরাচর হয় না, কারণ পরীক্ষা প্রায় 1.5 মাস 2 মাস 3 মাস ধরেও পরীক্ষাগুলো নেওয়া হয়। সো আপনাদের পরীক্ষা নিচ্ছে 1 মাসের মধ্যেই, খুব ভালো একটা বিষয়। তবে পরীক্ষার মধ্যে যদি একটা দিনের অন্তত গ্যাপ থাকতো সেটি ভালো হতো আর কি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যদি পরীক্ষার রুটিন চেঞ্জ করে দেয় তাহলে আমি অন্তত অবাক হব না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা একটা রুটিন বলা চলে, কারণ যে কোনো সময় যে কোনো কারণে রুটিন পরিবর্তন করে, তো পরিবর্তন করার সম্ভাবনা আছে, কারণ অনেকেই আপনারা দাবি করছেন যে পরিবর্তন করে দেওয়া হোক। এই হচ্ছে বিষয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চাইছেন যে রুটিন পরিবর্তনের সাথে প্রশ্ন কি চেঞ্জ করে দেওয়া হবে কি না। তো যেহেতু প্রশ্নর বিষয়টি আসছে, সেক্ষেত্রে রুটিন পরিবর্তনের বিষয়ে আমি জানি না, তবে প্রশ্ন কিন্তু চেঞ্জ হবে না, কারণ আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন পরীক্ষা শুরুর অন্তত 15 দিন পূর্বে বিতরণ করে কমপ্লিট করে দেওয়া হয়, এবং প্রত্যেকটা সেন্টারে গিয়ে প্রশ্নগুলো একদম সংরক্ষিত অবস্থাতে থাকে, প্রশ্ন, সাদা উত্তরপত্র, এগুলো। তো প্রশ্ন পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না। আর যদি পরিবর্তন করে তাহলে কিন্তু অর্থদণ্ড রয়েছে, সাথে আরও ঝামেলা রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আপনাদের পরীক্ষার প্রশ্ন চেঞ্জ করা হবে না। আগের যে প্রশ্নগুলো আগের যে প্রশ্নগুলো তারা তৈরি করেছে ওই প্রশ্নে পরীক্ষা হবে। সিলেবাস কি পরিবর্তন হবে বা নম্বর কি কমে আসবে, এই তথ্যগুলো আপনারা কোথা থেকে পান আমি জানি না। সিলেবাস পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, এবং আপনাদের পরীক্ষাও কিন্তু যথাসময়ে একদম টাইম সময়, মানে যে সময়টাতে অনুষ্ঠিত হয়, যে পূর্ণমান থাকে 80 নম্বরের, সেই 80 নম্বরের পরীক্ষাই হবে। তো আমি জানি না এই তথ্যগুলো আপনারা কোথা থেকে পান। এই তথ্যগুলো যারা দিয়ে থাকে একদম সম্পূর্ণ না জেনে দেয়, তারা না বুঝেই এই তথ্যগুলো দিয়ে থাকে। তো আপনাদের যে সিলেবাস সেটি হচ্ছে 2013-14 শিক্ষাবর্ষের। তো আপনারা আগে যে সাজেশনগুলো সংগ্রহ করেছেন ওইগুলো পড়ুন, ওইগুলো পড়লেই হবে। আর আপনারা বাংলা জাতীয় ভাষার সাজেশন অনেকেই নিয়েছিলেন, তো ওই সাজেশনটা পড়ুন, ওই সাজেশনটা পড়লেই হবে। একটা শর্ট সাজেশনও দেওয়া আছে একদম ফ্রিতে, সেই সাজেশনটা আপনারা নিতে পারেন। যদি আপনারা সার্চ করে ইউটিউবে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। যাই হোক, আর প্রতিটা সাবজেক্টেরই সাজেশন দেওয়া হবে, যেগুলোর দেওয়া হয় নাই আর কি, মানে চতুর্থ পত্রতে কোনোটাই দেওয়া হয় নাই, তো এগুলোর আর কি দেওয়া হবে। সো সেই সাজেশনগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন। আর আপনাদের পরীক্ষার প্রিপারেশন কিন্তু এখন থেকেই নিতে হবে, কারণ আপনার কাছে সময় খুব একটা বেশি নাই। অক্টোবর চলে আসছে, আর অক্টোবরের 20 তারিখ থেকে পরীক্ষা, আর পরীক্ষার মধ্যে কিন্তু আপনি গ্যাপ পাবেন না, তাই আগে থেকে আপনার প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, বুঝেছেন? এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।